Hi everyone, welcome to Online Job Update. WBHRB স্টাফ নার্স গেট টু রিগার্ডিং আরেকটি গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ ভিডিও নিয়ে আলোচনা করব তোমাদের সাথে। এই 2025 সিজনে স্টাফ নার্স গেট টুতে জিএনএম এবং বিএসসি ক্যান্ডিডেট মিলে কতগুলো আবেদনপত্র জমা পড়লো স্টাফ নার্স গেট টুতে তা সমস্ত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। এছাড়া এই বছর যে ম্যাক্সিমাম স্টুডেন্ট আবেদন করেছে এবং ভ্যাকেন্সি যে তোমাদের অনলি ফর 5000-এর মতন রয়েছে, তাহলে তোমাদের কি এই বছর ইন্টারভিউর মাধ্যমে সিলেকশন করানো সম্ভব হবে, না রিটেন এক্সাম বা সিবিটি বেসের এক্সামের মাধ্যমে তোমাদের সিলেকশন করানো হতে পারে, তার সমস্ত তথ্য রয়েছে আজকের এই ভিডিওর মাধ্যমে। এবং তোমরা সকলেই জানো, বিশেষ করে যারা যারা এডিট উইন্ডো ইউজ করেছিলে, ম্যাক্সিমাম স্টুডেন্টের কিন্তু ফাইনাল সাবমিট পেন্ডিং রয়ে গেছে। তো তার যে সমাধান, সেই সমাধানও দেবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবে এবং তোমাদের যতগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে প্রতিটি গ্রুপে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো। যারা এখনো চ্যানেলে নতুন, এইরকম লেটেস্ট জেনুইন চাকরির আপডেট এবং ফর্ম ফিল আপের ভিডিও সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো এবং ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক দিয়ে যেও। তোমরা সকলেই জানো এবং আরেকবার তোমাদেরকে অবগত করার জন্য দেখিয়ে দিচ্ছি যে 2024-এর যে জিএনএম ব্যাচটা ছিল, সেই ব্যাচটিও কিন্তু এই বছর স্টাফ নার্স গেট টুতে আবেদন করতে পেরেছে। কারণ তাদের রেজিস্ট্রেশনের যে ইস্যু ডেটটা ছিল 5 আগস্ট 2025-এ, তারা কিন্তু রেজিস্ট্রেশন সার্টিফিকেট হাতে পেয়ে গেছিলো। এবং আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টাফ নার্স গেট টুতে যে নোটিফিকেশনটা রিলিজ করা হয়েছিল, সেই নোটিফিকেশনে জানিয়ে দেওয়া হয়েছিল WBNC থেকে পাওয়া রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা 7/8/2025-এর আগে যদি ইস্যু করা থাকে তাহলে আবেদনযোগ্য। তো সেক্ষেত্রে 2024-এর পাস আউট জিএনএম ব্যাচ অলরেডি আবেদন করে ফেলেছে এবং এর সঙ্গে 2023-এর ব্যাচ থাকছে এবং 2022-এর ব্যাচ থাকছে। এবং লাস্ট আমাদের যে রিক্রুটমেন্ট হয়েছিল, সেই রিক্রুটমেন্টে যেসব ক্যান্ডিডেটরা জব পায়নি সেই ক্যান্ডিডেটরাও আবেদন করবে। এবং এর সঙ্গে যারা যারা কন্ট্রাকচুয়াল সিএইচওতে জব করছে ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে, তারা সকলে আবেদন করবে। এবং যারা যারা, এগুলি সব ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে বলা হলো, এছাড়া ওয়েস্ট বেঙ্গলের বাইরের স্টেট থেকে যারা যারা পড়ে এসেছে, কেএনসি বা অন্ধ্রপ্রদেশ থেকে বা উড়িষ্যা থেকে বা আদার্স যে কোনো স্টেট থেকে যারা পড়ে এসেছে এবং WBNC রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট রেডি করে নিয়েছে, তারাও সকলে আবেদন করতে পারবে। অতএব তোমরা এখানে দেখতে পাচ্ছ যে বিগত 3 বছরের ক্যালকুলেশন এবং তোমাদের পূর্ববর্তী যে ইয়ারগুলোতে স্টুডেন্টরা আবেদন করেছিল জব পায়নি, সেই সব স্টুডেন্টরা মিলে টোটাল এই বছর জিএনএম এবং বিএসসি ক্যান্ডিডেট মিলে প্রায় 70 থেকে 80,000-এর মতন স্টুডেন্ট এই বছর স্টাফ নার্স গেট টুতে আবেদন করে ফেলেছে অলরেডি। এবং তোমাদেরকে এই যে পরিসংখ্যানটার হিসাব দিলাম, এটা কিন্তু সম্পূর্ণ আনঅফিসিয়ালি, মানে যেটা ক্যালকুলেশন থেকে জানতে পারা যাচ্ছে, অফিসিয়ালি এর কোনো তথ্য প্রোভাইড করা হয়নি এখনো পর্যন্ত। বিগত দিনে যদি অফিসিয়ালি কোনো তথ্য প্রকাশ করা হয় যে কতগুলো আবেদনপত্র জমা পড়েছে সেই রিগার্ডিং, তো সেই তথ্য এলে সবার আগে এই চ্যানেলের মাধ্যমে তোমাদেরকে প্রোভাইড করানো হবে। এবং এত পরিমাণ স্টুডেন্ট মিলে তোমাদের যে এই স্টাফ নার্স গেট টুতে ভ্যাকেন্সিটা বেরিয়েছে 5000-এর মাত্র, এইখানে তোমাদের শূন্যপদ খুবই কম এবং আবেদনকারীর সংখ্যা খুবই বেশি। সেই জন্য তোমরা যারা যারা বিগত যে নোটিফিকেশনটি রিলিজ করা হয়েছিল, সেই নোটিফিকেশন যারা দেখেছিলে বা এই 2025 নোটিফিকেশন যারা যারা দেখেছো, তোমাদের একটা জায়গাতে নোটিফিকেশনের যে ফারাক রেখে দিয়েছে WBHRB বোর্ড থেকে। কারণ বোর্ডের একটা ক্যালকুলেশন আগের থেকেই ছিল যে বিগত 2-3 বছরের রিক্রুটমেন্ট নেই, প্লাস বাইরের স্টেট থেকে এত স্টুডেন্ট পাস আউট করে এসেছে এবং তারা রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট কালেক্ট করেছে, তার সব ডাটা কিন্তু বোর্ডের কাছে আছে। তো সেই রিগার্ডিং বোর্ড থেকে যে অফিসিয়ালি নোটিফিকেশনটি প্রকাশ করা হয়েছিল 7/8/2025-এ তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন রিগার্ডিং যে নোটিফিকেশনটা, সেই নোটিফিকেশনেই কিন্তু তোমাদের জন্য একটা পয়েন্ট বোর্ড থেকে অ্যাড করা ছিল, যেখানে তোমাদেরকে ডিরেক্ট বোর্ড জানিয়ে দিয়েছিল
যে এত পরিমাণ ক্যান্ডিডেটে অ্যাপ্লাই হওয়ার কারণে বোর্ড চাইলে, মানে দেখো এখানে বলা আছে দ্য বোর্ড মে বি ডিসাইড হোল্ড রিটেন এক্সাম অর সিবিটি বেসড এক্সাম। বোর্ড চাইলে রিটেন এক্সাম বা সিবিটি বেসড এক্সামের মাধ্যমে তোমাদের কিন্তু রিক্রুটমেন্ট করাতে পারে। এবং এখানে দেখো আরও দিয়েছে অ্যাট এনি সাবসিকুয়েন্ট স্টেজ অফ দ্য রিক্রুটমেন্ট প্রসেস ফর আইদার শর্টলিস্টিং অফ দ্য ক্যান্ডিডেট ফর ইন্টারভিউ। এবং তোমাদেরকে আরও জানিয়েছে মানে এইচ পয়েন্টে যে তোমাদের ইন্টারভিউ প্রসেসিংয়ে যে মানে সিলেকশন পদ্ধতিটা দেখিয়ে রেখেছে বোর্ড চাইলে সেটা কিন্তু চেঞ্জ করতে পারে, মেবি চেঞ্জ। দেখো এই 2025 সিজনে তোমাদের সিলেকশন প্রসিডিওর সবচেয়ে বেশি সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে ইন্টারভিউ প্রসেসিংয়ের মাধ্যমে। কেন এই কথাটা বলছি তার পেছনে যেটা প্রধান যুক্তি তোমরা সকলেই জানো এবং অবগত যে 2026-এর বিধানসভা ভোটের আগে আমাদের এই স্টাফ নার্স গ্রেড 2 যে ভ্যাকেন্সিটা রিলিজ করা হয়েছে এই ভ্যাকেন্সিটা কিন্তু ফুলফিল করে দেওয়ার একটা সম্ভাবনা 100% লক্ষ্য করা যাচ্ছে। এবং এই কারণের জন্যই তোমাদের কিন্তু এই 2025 সিজনে ইন্টারভিউর মাধ্যমে সিলেকশন করানো হতে পারে। কিন্তু এখনও বলবো বোর্ড চাইলে কিন্তু তোমাদের এত পরিমাণ ক্যান্ডিডেট হওয়ার কারণে রিটেন এক্সাম বা সিবিটি বেসড এক্সাম করাতে পারে, কারণ এটা কিন্তু নোটিফিকেশনে বোর্ড আগের থেকেই তোমাদেরকে ইনফর্ম করে দিয়েছে। তো সেই জন্যই তোমাদেরকে একটাই বলার কথা যে তোমাদের কম্পিটিশান কিন্তু প্রচুর হাড্ডাহাড্ডি হতে চলেছে। তোমাদেরকে পড়াশোনার কমতি রাখা চলবে না। যে যেখানে জব করছো সেইখানে জব করো, তার সঙ্গে তোমাদেরকে নিজের কাজের টাইম থেকে তোমাকে পার ডে পড়াশোনার জন্য একটা রুটিন রেডি করতে হবে এবং সেই রুটিন মাফিক তোমাদেরকে কিন্তু পড়াশোনাটা কন্টিনিউ করতে হবে। দেখো তোমাদেরকে যেভাবেই যে সাজেশন দুক না কেন তোমাদের প্রধান উদ্দেশ্য সেলফ স্টাডির আগে কিচ্ছু নেই। নিজেরা জানো যে তোমার কোন জায়গাটায় কমতি আছে, কোন পার্টটা তোমাকে পড়তে হবে, সেই জন্য সেলফ স্টাডি করো এবং পয়েন্ট মার্কিং করো যে আজকে আমাকে এত ঘন্টা পড়তে হবে, এত ঘন্টার ভিতরে আমি এই সময়টা পড়বো টেক্সট বুক এবং এই সময়টা পড়বো আমি কিছু এমসিকিউ টাইপের কোশ্চেন। এবং তোমাদের কাছে যার যে বই আছে সে বইটাই পড়ো, তার সঙ্গে তোমরা টেক্সট বই পড়ো। এছাড়া নিচে তোমাদের ডেসক্রিপশন বক্সে কিছু গুরুত্বপূর্ণ বইয়ের লিঙ্ক প্রোভাইড করা থাকছে, সেই বইগুলো একবার চেক আউট করো। যদি প্রয়োজন থাকে বই কিনো। দেখো বোর্ড এখন কি ডিসাইড করবে এটা তুমিও বলতে পারছো না, আমিও ডিরেক্ট বলতে পারছি না, কিন্তু যতটা সম্ভবত দেখা যাচ্ছে 2026-এর বিধানসভার ভোটের কারণে ইন্টারভিউ হওয়ার চান্স কিন্তু 100%। তাছাড়া বোর্ডের কিন্তু যদি মনে হয় যে এত পরিমাণ স্টুডেন্টকে ইন্টারভিউর মাধ্যমে সিলেকশন করানো জটিল হয়ে যাবে, তখন কিন্তু বোর্ড চাইলে বোর্ড ডিসাইড করতে পারে যে রিটেন এক্সাম বা সিবিটি বেস এক্সামের মাধ্যমে। সো তোমাদেরকে পড়াশোনার লেভেলটা এরকম পরিমাণে রাখতে হবে যে রিটেন এক্সাম হোক বা সিবিটি বেস এক্সাম হোক বা ইন্টারভিউ হোক, তোমাদেরকে নিজেদেরকে ক্র্যাক করার মতন একটা নিজের মেন্টালিটি তৈরি করে রাখতে হবে। নিচে ডেসক্রিপশন বক্স চেক আউট করো, সেখানে গুরুত্বপূর্ণ কিছু বইয়ের লিঙ্ক প্রোভাইড করা থাকছে যেখানে তোমরা ডেসক্রিপটিভ ভাবেও পড়তে পারবে বা এমসিকিউ টাইপের পড়তে পারবে। সমস্ত রকম বই পিন কমেন্টে লিঙ্ক করা থাকছে, একবার গিয়ে চেক আউট করো। এবং তোমাদেরকে আরেকটা কথা জানিয়ে রাখি, যাদের এডিট উইন্ডো ইউজ করার পর ফাইনাল সাবমিট পেন্ডিং রয়ে গেছে, যতটা পর্যন্ত আজ আমার এখানে আপডেট আছে এখনো পর্যন্ত কারো স্ট্যাটাস পরিবর্তন হয়নি, পেন্ডিংই আছে। তো তোমাদের 8 তারিখের পর সমস্ত অফিস ওপেন হওয়ার পর তোমাদের এই রিগার্ডিং সমস্যাটার সমাধান হবে, যেটা বোর্ড থেকে আশা করা যাচ্ছে। তো ওয়েট করো অফিস ওপেন হওয়ার পর। এবং অনেক ক্যান্ডিডেট জানাচ্ছে যে তারা WBHRB যে অফিসিয়ালি হেল্পলাইন নাম্বার প্রোভাইড করা হয়েছিল সেই নাম্বারেও যোগাযোগ করছে, নট রিচেবল আসছে। কারণ একটাই যে এখনো পর্যন্ত অফিস তো ক্লোজ আছে, সেই জন্য তারা আর এই ব্যাপারটা নিয়ে অতটা গুরুত্ব দিচ্ছে না। তো 8 তারিখের পর অফিস ওপেন হওয়ার পর তোমাদের এই সমস্যাটার সমাধান আশা করি হয়ে যাবে। তো তোমরা বারবার চেক করতে থাকো এবং যদি কারো চেঞ্জ হয়ে থাকে সে একবার কমেন্ট বক্সে এসে ইনফর্ম করো, কারণ সুবিধা হবে, জানতে পারবে যে হ্যাঁ আদৌ সমস্যাটার সমাধান এখনো পর্যন্ত শুরু হয়েছে না অফিস খোলার পর হবে। মানে তাদের অনেকের সুবিধা হবে যদি কারো চেঞ্জ হয়ে থাকে, সে একবার কমেন্ট বক্সে এসে কমেন্ট করবে। আশা করি তোমাদের যেসব টপিকগুলো জানানো ছিল বা তোমাদের যেসব কোয়ারিগুলো ছিল সব ক্লিয়ার করতে পারলাম। যদি এখনো পর্যন্ত কারো কোনো জায়গাতে কোনোরূপ কিছু জিজ্ঞাসা থাকে, কোনো সমস্যা থাকে, কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি তোমাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব।
এবং তোমাদের কাছে একটাই বলার কথা, পড়াশোনাটা নিজের থেকে করতে থাকো, কারণ তুমিই জানো তোমার কোন জায়গাটা উইক আছে, কোন জায়গাটা স্ট্রং আছে। যে জায়গাগুলো উইক থাকছে সেই জায়গাগুলো বেশি গুরুত্ব দিয়ে ভালো করে পড়াশোনাটা কন্টিনিউ করতে থাকো। টাটা।